আমি একটু বুঝতে পারবো যে বিনোদপুর এগিয়ে আছে না চাকলা ফুটবল একাদশ এগিয়েছে, সেই বিষয়ে একটু বললে আমরা অনেকটা খুশি হতাম। ধন্যবাদ সালেক ভাই। সুপ্রিয় দর্শক, সালেক ভাই যে প্রশ্নটি করেছিলেন যে আপনি এখানে প্রতিদিন ধারাভাষ্য দিতে আসছেন, কোন দলের খেলোয়াড় কাদের পায়ে জাদুকারী কারিশমা, কাদের কোন খেলোয়াড়দের, তা আপনার ভালোভাবে জানাচ্ছে। সালেক ভাই, উদ্বোধনের দিন আমি এসেছিলাম এবং আজকে ফাইনালে এসেছি এবং সেমিফাইনাল খেলা এসেছি। তবে জাহির ভাইয়ের পক্ষ থেকে আমার এখানে সবসময় দরজা খোলা ছিল, এনি টাইম, যে কোনো মুহূর্তে। কিন্তু আমার বিভিন্ন জেলা উপজেলা প্রোগ্রাম থাকার কারণে এই মাঠে এসে উপস্থিত হতে পারেনি। তবে অনেক সময় আমরা মোবাইলের মাধ্যমে দেখেছি এবং খেলা যতটুকু দেখেছি, এবং গতকালকে এসেছিলাম দর্শকের সাক্ষাৎকারে এবং দায়পক্ষে রাতে রোদকারে সবাইকে চকলেট কি লেমন জুস দিয়েছি কিনা জানি না, কিন্তু বেশিরভাগই দর্শক সমর্থক দায়পক্ষে। তবে আরেকটা জিনিস আপনি জানেন, যে দল ভালো খেলে, যে দলের দর্শক বেশি, আবার ওই দলের পরাজয় কিন্তু বেশি, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ শরীফ ভাই। আসলে সত্যি কথা বলতে কি, ফুটবল আসলে কামব্যাক কখন কোথায় করে আপনি দেখেছেন। 2022-এর বিশ্ব চ্যাম্পিয়ন খেলায় সেই জায়গায় বিশ্বকাপে একটা ট্র্যাজেডি হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আমরা যতদিন থেকে খেলা বুঝিয়ে এসেছি, সেই জায়গায় দেখা যাচ্ছে যে ফ্রান্স এবং আর্জেন্টিনা, সেইখানে ট্র্যাজেডির পর ট্র্যাজেডি মানুষকে হতাশ করেছে, কোন দল চ্যাম্পিয়ন হবে, কোন দল যাইবে। আজকেরও কিন্তু সেই জায়গায় শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন হবে, উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের শিরোপা জয়ের লড়াইয়ে কোন দল এগিয়ে আছে, শেষ পর্যন্ত আমরা শেষ দেখাটি দেখেই যাব। শেষ জায়গায় আপনি কি মনে করেন? আমি তো দেখেছি বিনোদপুরের পারভেজ আছেন, অনেক নামি দামি খেলোয়াড় আছে, চাকলার কোন দলের কোন খেলোয়াড় আছে সেই জায়গায় আমরা দেখতে জানি না, কিন্তু ওর আছে কিন্তু একজন ভালো মানের ফুটবলার। সেই জায়গায় আপনি বিনোদপুরকে এগিয়ে আছেন না চাকলাকে, সেই বিষয়ে যতক্ষণ আমাদের খেলা শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি খেলোয়াড় কোন দলের শক্তিশালী সেই